আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা সঠিক শুদ্ধভাবে গ্রামাটিক্যালি অনুযায়ী কিছুটা হলেও আরবি ভাষা বলতে পারবেন। কেউ যদি আপনাকে বলে আপনি কোথায় আছেন, যদি আপনি রাস্তায় থেকে থাকেন বা বাড়িতে থেকে থাকেন বা অফিসে থেকে থাকেন, তাহলে বলতে পারেন আনা যাই। অর্থ হচ্ছে আমি আসছি বা আসতেছি। আমি আসছি বা আসতেছি আরবি হচ্ছে আনা যাই। যদি বলেন আমি এসেছি বা এসেছিলাম, অতীতকালের কোনো কথা বোঝাতে আমি এসেছি বা এসেছিলাম, তখন বলবেন আনা জিত। আনা জিত। যদি বলেন সে আসছে, হু যাই, সে আসছে। যদি বলি হাসান আসছে, হাসান যাই। রহিম আসছে, রহিম যাই। আব্দুল্লাহ আসছে, আব্দুল্লাহ যাই। তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ 4টি বাক্য শিখলাম। প্রথমটি হচ্ছে আনা যাই, আমি আসছি, আমি আসছি বা আসতেছি। আনা জিদ, আমি এসেছি। হু যাই, সে আসছে। হাসান যাই, হাসান আসছে। তো গুরুত্বপূর্ণ শব্দগুলি হচ্ছে যাই মানে হচ্ছে আসতেছি বা আসছি, যাই মানে হচ্ছে আসতেছি বা আসছি। জিদ মানে হচ্ছে এসেছি বা এসেছিলাম। হু মানে হচ্ছে সে, হু মানে হচ্ছে সে বা তিনি। আনা মানে হচ্ছে আমি। তো আমরা আগে শিখেছিলাম আনা জিত মানে হচ্ছে আমি এসেছি। আমি এসেছি আরবি হচ্ছে আনা জিত। আনা যাই, আমি আসছি বা আসতেছি। আনা বাজি, আমি আসবো। ভবিষ্যৎ বুঝালে আনা বাজি, আমি আসবো। আমি আসবো না তাহলে আরবি হচ্ছে আনা মা বাজি, আমি আসবো না। শুধু মা শব্দটি যুক্ত করতে হবে। মা শব্দটি নেগেটিভ অর্থ না। আনা মা বাজি, আনা মা বাজি, আমি আসবো না। সে আসবে, হু বিজি, হু বিজি, সে আসবে। হু মানে হচ্ছে সে। আনা বাগুল, আমি বলবো। আনা বাগুল, আমি বলবো। সে বলবে আরবি হচ্ছে হু বিগুল, সে বলবে। হু বিগুল, সে বলবে। করিম বিগুল, করিম বলবে। যদি মহিলা হয় তাহলে বলবেন এভাবে হি বিদগুল, সে বলবে। হি বিদগুল, সে বলবে। যদি ভবিষ্যৎ বোঝায় আমি বলবো তাহলে আরবি হচ্ছে আনা বাগুল, সে বলবে। হু বিগুল, করিম বলবে, করিম বিগুল, সে বলবে। যদি মহিলা হয় তাহলে এভাবে বলবেন হি বিদগুল। আনা আগুল লাজেম তুরুহ, আমি বলি আপনার যাওয়া দরকার। আমি বলছি আপনার যাওয়া দরকার আরবি হচ্ছে আনা আগুল লাজেম তুরুহ। এখানে আনা মানেছে আমি, লাজেম মানেছে দরকার, আগুল মানেছে বলা, তুরুহ আপনার যাওয়া, তুরুহ আপনার যাওয়া। মা আইন দিশায় আগুলা, মা আইন দিশায় আগুলা অর্থ হচ্ছে আমার কিছু বলার নাই। যদি আপনার কিছু বলার না থাকে, নাথিং টু সে, তখন বলবেন মা আইন দিশা আগুলা, আমার কিছু বলার নাই। মা আইন দি, আমার নাই। মা আইন দি মানে হচ্ছে আমার কাছে নাই। শাই মানে হচ্ছে কিছু। আগুলা মানে হচ্ছে বলার। মা আইন দি মানে হচ্ছে আমার কাছে নাই। শাই মানে হচ্ছে কিছু। আমার কিছু বলার নাই আরবি হচ্ছে মা আইন দি শাই আগুলা। আনা গিল্ট, আমি বলেছিলাম। অতীতকালের কোনো কিছু বোঝাতে তাহলে এভাবে বলবেন আনা গিল্ট, আমি বলেছিলাম। হু গাল শাই, হু গাল শাই, সে কিছু বলেছে। হু গাল শাই, সে কিছু বলেছে। রহিম গাল শাই, রহিম কিছু বলেছে। আমি বলেছিলাম আরবি হচ্ছে আনা গিল্ট, সে কিছু বলেছে। হু গাল শাই। আনা আগুল, আমি বলি বা আমি বলছি। আমি বলছি বা আমি বলি আরবি হচ্ছে আনা আগুল। হু ইগুল, সে বলেছে। সে বলেছে আরবি হচ্ছে হু ইগুল, সে বলেছে। আনা আগুল, আমি বলি। আনা আগুল, আমি বলি বা বলেছি। আমি বলি বা আমি বলছি আরবি হচ্ছে আনা আগুল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।